আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের বিভিন্ন ধরনের কোড সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো আজকে যে ASCII মানে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তো এই কোড ব্যবহার করে আমরা বড় হাতের অক্ষর এ থেকে জেড পর্যন্ত কিভাবে লিখব বা এ থেকে জেড পর্যন্ত কোন অক্ষরের জন্য নির্ধারিত ASCII কোড কি সেগুলো আজকে আলোচনা করব 8 বিট রেজিস্টার ব্যবহার করে, অর্থাৎ 8 বিট ASCII কোড। তো এই ক্ষেত্রে আলোচনা আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। এই যে ASCII 8, আমরা জানি ASCII কোড দুই ধরনের, ASCII 8 আর ASCII 7। তো পূর্বের ক্লাসে আমি ASCII 7 ব্যবহার করে এই এ থেকে জেড পর্যন্ত লিখে দেখিয়েছিলাম। অনুরূপই আজকে আলোচনা করব সেম। তো পূর্বের ক্লাসটি যাদের দেখা আছে তাদের জন্য অনেক সহজ হবে। তো আমি অবশ্য অল্প সময় আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করি, এখানে ছক অঙ্কন করে নিলাম, বাম দিকে এবং ডান দিকে দুইটা অংশে ভাগ করে নিলাম। এইখানে অক্ষর লিখব, এই যে এ থেকে জেড পর্যন্ত। তো লিখি এ থেকে জেড পর্যন্ত, এইখানে অর্ধেক লিখব, এখানে অর্ধেক লিখব। এই যে A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এ থেকে জেড পর্যন্ত বড় হাতের অক্ষরগুলি আমি লিখলাম। এইবার এখন যদি কাউকে প্রশ্ন করা হয় যে এ এর সমতুল্য ASCII কোডের দশমিক মান কত, তা আমার পূর্বের ক্লাসটি যারা দেখেছো তারা অবশ্যই পারো, আবার তার বাইরেও অনেকে হয়তো পারতে পারো যারা পড়েছো। তারপরেও আমি বলছি, সেটি হচ্ছে ASCII কোডের 0 থেকে শুরু করে 127 পর্যন্ত এই যে রেঞ্জ, এর মধ্যে 0 থেকে 31 পর্যন্ত যে ASCII কোড সিরিয়াল, এর মধ্যে কম্পিউটারের বিভিন্ন কমান্ড নিয়ন্ত্রিত হয়, এখানে কোনো অক্ষর বা প্রতীক ব্যবহার করা হয় না। তারপরে আবার 32 থেকে 47 বিভিন্ন রকম প্রতীক ব্যবহার করা হয়। তারপর 48 থেকে 57 এক্ষেত্রে দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত প্রকাশ করা হয়। এরপরে এই 58 থেকে 64 পর্যন্ত বিভিন্ন রকম আরও কিছু প্রতীক আছে, সেগুলি ব্যবহার করা হয়। এবং 65তম অর্থাৎ 65 নাম্বার সিরিয়ালে এসে ASCII কোডের 65 নাম্বার সিরিয়ালে এসে এই বড় হাতের এ প্রকাশ করেছে, সেজন্য 65 দিয়ে শুরু হবে। এ মানে 65 এর বাইনারি মান এর সমতুল্য ASCII কোড। এই সিরিয়ালটা মনে রাখার চেষ্টা করব। তাহলে এ এর মান যদি 65 হয়, বি এর মান হবে 66, সি এর মান 67, ডি এর মান 68, ই এর মান 69, এফ এর মান 70, জি এর মান 71, এবার 72, 73, 74, 75, 76, 77। আমি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। এন এর মান হবে 78, ও এর মান হবে 79, পি এর মান কি 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, তাই না? এই হচ্ছে 65 থেকে 90 পর্যন্ত এই সিরিয়াল হচ্ছে ASCII কোডের 65 থেকে 90 পর্যন্ত যে সিরিয়াল, এই সিরিয়ালের মধ্যে বড় হাতের এ থেকে জেড প্রকাশিত হয়েছে। এখন অনেকের মনে হতে পারে এগুলো কি মুখস্থ করে রাখবো? না, মুখস্থ করবো ঠিক আছে, কিন্তু একটু বুঝে মুখস্থ করবো। কীরকম একটু খেয়াল রাখবো, 65 শুরু হয়েছে এর মান দ্বারা, অর্থাৎ এ শুরু হয়েছে 65 নাম্বার সিরিয়াল থেকে, একটু বড় হাতের এ, কিন্তু আবার ছোটো হাতের যে এ সেটা শুরু হয়েছে 97 থেকে 122 পর্যন্ত, ছোটো হাতের ABCD থেকে জেড পর্যন্ত। আর বড় হাতের শুরু হয়েছে এই 65 দিয়ে, সেজন্য 65 থেকে শুরু করে 90 পর্যন্ত 26টা সংখ্যা, 26টা সিরিয়াল। এই সিরিয়ালের মধ্যে এ থেকে জেড বড় হাতের, মনে রাখার চেষ্টা করব। এখন অনেকের মনে হতে পারে আবার, সেটি হচ্ছে এইগুলো কি ASCII কোড? না, এগুলো ASCII কোড না, এগুলো হচ্ছে ASCII কোডের সমতুল্য দশমিক সমতুল্য মান। তাহলে ASCII কোড কি? কোড মানে তো বাইনারি ডিজিট 0 এবং 1। তো এই ক্ষেত্রে 65 যেটি বাইনারি মান, সেটা হচ্ছে এ এর সমতুল্য ASCII কোড। তো 65 এর বাইনারি মান তো আমরা বের করতে পারি। 65 এর বাইনারি মান হচ্ছে 0 থেকে 1 5টা 0 1। তো 1 5টা 0 1, এই যে 1 5টা 0 1, এটা হচ্ছে 65 এর বাইনারি মান। আর বাম দিকে আর একটা অতিরিক্ত 0 লিখব, কারণ হচ্ছে এই 8 বিট ASCII কোডে প্রথমে একটা 0 লিখতে হয় অতিরিক্ত, এটাকে বলা হয় প্যারিটি বিট।
বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। 8 বিটের অ্যাস্কি কোডে 3 ধরনের বিট থাকে। প্রথমে একটা বিট থাকে প্যারিটি বিট, মাঝের 3টা বিটকে জোন বিট বলে, আর শেষের 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। তাহলে 66 বাইনারি মান হবে এই সংখ্যাটি, এইটুকু। আমরা বাম দিকে আর একটা শূন্য লিখব প্যারিটি বিট হিসেবে, অর্থাৎ এই 7 বিট আর এই প্যারিটি একটা 8 বিট মিলে, 7 বিটের বাম পাশে আর একটা অতিরিক্ত শূন্য লিখে প্যারিটি বিট লিখে 8 বিট হচ্ছে। এখন অনেকের মনে হতে পারে এই বাইনারি মানটা পেলাম কোথায়? তো বাইনারি মান তো আমরা সবাই বের করতে পারি না? বাইনারি মান ইতিপূর্বে আলোচনা করেছি, তোমরা বইতে পড়েছো। এই 66কে যদি বারবার 2 দ্বারা ভাগ করি বাইনারি মান পাবো, অথবা আমরা ক্যালকুলেটারে বের করতে পারি। তো আমার জানা ছিল, তাই আমি লিখে দিলাম। আমি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। এরপরে 67 বাইনারি মান এখানে লিখবো, বামে একটা অতিরিক্ত শূন্য লিখবো। 68 বাইনারি মান লিখে বামে আর একটা অতিরিক্ত শূন্য দিব। 69 বাইনারি মান লিখবো, বামে একটা অতিরিক্ত শূন্য দিব। 70 বাইনারি মান লিখবো, 71 বাইনারি মান লিখবো, 72 বাইনারি মান লিখবো, 73 বাইনারি মান লিখবো, 74 বাইনারি মান লিখবো, 75 বাইনারি মান লিখবো, 76 বাইনারি মান লিখবো, এবং 77 বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটি। এটি হচ্ছে 77 বাইনারি মান। বাম দিকে একটা শূন্য দিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম, তাই না? অর্থাৎ এই যে বামে অতিরিক্ত একটা শূন্য ব্যবহার করেছি, এটাকে বলা হয় প্যারিটি বিট। অর্থাৎ 8 বিট বিশিষ্ট অ্যাস্কি কোডেরকে অ্যাস্কি 8 কোড বলে, মানে 8টা বিট, সেজন্য 8। আর এই অ্যাস্কি 8 কোডের প্রথমে যে বিট শূন্য, এটা হচ্ছে প্যারিটি বিট। এটা বারবার বললাম, কারণ অনেক সময় এমসিকিউ পরীক্ষায় থাকে যে 8 বিট অ্যাস্কি কোডের কয়টি প্যারিটি বিট থাকে? একটি প্যারিটি বিট থাকে। কয়টি জোন বিট থাকে? 3টা জোন বিট থাকে। কয়টি সংখ্যাসূচক বিট থাকে? 4টা সংখ্যাসূচক বিট থাকে। এগুলো আমরা মনে রাখবো। এইবার আসি এনের সমতুল্য 78। 78-এর বাইনারি মানকে 8 বিটে সাজাবো। 79 বাইনারি মানকে 8 বিটে সাজাবো। 80 বাইনারি মানকে 8 বিটে সাজাবো। 81 বাইনারি মানের পাশে একটা শূন্য নিব। 82 বাইনারি মানের পাশে একটা শূন্য নিব। 83 বাইনারি মানের পাশে একটা শূন্য নিব। 84 বাইনারি মানের পাশে একটা শূন্য নেব। 85 বাইনারি মানের পাশে একটা শূন্য নেব। 86 বাইনারি মানের পাশে একটা শূন্য নেব। 87 বাইনারি মানের পাশে একটা শূন্য নেব। 88 বাইনারি মানের পাশে একটা শূন্য নেব। 89 বাইনারি মানের পাশে একটা শূন্য নেব, এবং 90 যেটি বাইনারি মান তার পাশে একটা শূন্য নিয়েছি। দিয়ে আমরা 8 বিট এই 8 ASCII 8 কোড পেয়েছি। ASCII এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এবং ASCII হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড। এইভাবে আমাদের এই এ থেকে জেড পর্যন্ত যে অক্ষর, ওইগুলির সমতুল্য এগুলো হচ্ছে দশমিক মান, আর তার সমতুল্য এটা হচ্ছে ASCII কোড। এখন অনেকের মনে হতে পারে এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, পরীক্ষায় আসে, অনেক সময় এমসিকিউতে আসে। কিভাবে আসতে পারে? এমসিকিউতে আসতে পারে যে নিম্নের কোনটি ডি এর সমতুল্য ASCII কোড। তো ডি এর সমতুল্য 68। 68ও থাকতে পারে, আবার 68-র বাইনারি মানে এটাও অপশনে থাকতে পারে। তাহলে আমাদের যদি না জানা থাকে তাহলে তো সঠিক উত্তরে টিক দিতে পারবো না, তাই না? আবার অনেক সময় আসে প্যারিটি বিট কি, সেটাও আসে যে 8 বিট এই ASCII 8 কোডের প্রথম বিটকে প্যারিটি বিট বলে। প্রথম বিট অবশ্যই শূন্য হয় ASCII 8 কোডে। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। বিশেষ করে একটি বিষয় খেয়াল রাখবো যে বড় হাতের অক্ষর শুরু হয়েছে 65 দিয়ে আর শেষ হয়েছে 90 দিয়ে। এখন 65 যদি এর মান হয়, ডি এর মান কত? এ বি সি ডি, 65, 66, 67, 68, এই যে 68। আবার জেড এর মান তো আমরা জানি 90, তাহলে ওয়াই এর মান কত? 89 হবে। এইভাবে আমরা সিরিয়ালগুলো একটু ঠিক রাখার চেষ্টা করব। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে তোমরা বোরিং ফিল না করো। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।